আজ 5 বছর পর আমার স্বামী সৌদি আরব থেকে দেশে এসেছেন। মনে কত আনন্দ ছিল। এতদিন পর আমার স্বামী আমার কাছে আসলো, মনে কত আনন্দ ছিল, কত ভালো দিন কাটবে আমার। এসব ভেবে মনটা খুশিতে ভরে উঠছিল। মনে মনে ভাবলাম এবার একটা সন্তান নিব। আমার স্বামী যে আমার জন্য দেশে মৃত্যু নিয়ে এসেছে এটা আমি ভাবতেও পারিনি। আমার স্বামী দেশে আসার পর তার মাথা ব্যথা, জ্বর এসব সবসময় লেগেই থাকতো। সে কিছুই খেতে পারতো না, বমি করতো, মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করছে। রাতে অনেক বেশি ঘামাতো আর মাঝে মাঝে ডায়রিয়া হতো। আমরা ভাবছিলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে আসছে, এজন্য ঘন ঘন অসুস্থ। গ্রামের সাধারণ একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে খেত, কিন্তু তাতে কোনো কাজ হতো না। তার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো। মোটামুটি দেশে আসার 1 মাস পর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেল। সাধারণ ওষুধ খেয়ে তার জ্বরও সারছিল না, মাঝে মাঝে ডায়রিয়া হতো। সে অনেক দুর্বল হয়ে পড়ছিল। তার এমন অবস্থা দেখে আমরা সাথে সাথে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাই। তার শরীরে এমন উপসর্গ দেখার পর ডাক্তার কিছু টেস্ট করতে দেয়, কিন্তু এই টেস্টগুলো এই হসপিটালে হবে না। তাই তাকে নিয়ে আরো বড় হসপিটালে গেলাম। টেস্ট করার পর ডাক্তার যা বললো আমরা তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। আমার স্বামী এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী তাই আমাকেও কিছু টেস্ট করতে দিলেন। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেলাম আমিও আক্রান্ত হয়েছি এইচআইভি ভাইরাসে। আমার স্বামীর অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। এই রোগের যেহেতু তেমন কোনো চিকিৎসা নেই তাই আমাদের সাধারণ ওষুধ দিয়ে ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে আমার অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ যখন জানতে পেরেছিল যে আমরা দুজনই এইচআইভি ভাইরাসে আক্রান্ত, তখন তারা নানান কথা রটাতে লাগলো। আমাদের বাসায় কোনো লোকজন আসা বন্ধ করে দিল। দোকানে কিছু আনতে গেলে দোকানের বাহির থেকে বের করে দিত। একসময় আমাদের দুজনকে এক ঘরে করে দিল। একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, তুমি সেখানে কি করেছো সব আমাকে খুলে বলো। তিনি কাঁদতে কাঁদতে আমাকে বলল বিদেশে থাকতে সে মদের বারে যেত বন্ধুদের সাথে। সেখানে সামান্য কিছু টাকায় মেয়েরা তাদের সকল চাহিদা পূরণ করত। বন্ধুরা খারাপ কাজ করত, তখন আমিও নিজেকে সামলাতে না পেরে খারাপ কাজে লিপ্ত হই। সামান্য কিছু টাকার বিনিময়ে আমি ওসব মেয়েদের সাথে রাতের পর রাত কাটিয়েছি। এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আর এই পাপের শাস্তি যে আমি এভাবে পাবো এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, তুমি তোমার চাহিদা মেটালে বাজারের মেয়েদি, আর এখানে আমি তোমার অপেক্ষা করতে করতে তোমার বাবা মার সেবাই করে গেলাম। কেন তুমি এমন করলে আমার জীবনের সাথে? জবাব দাও। আমি বুঝতে পারলাম আমার স্বামীর আর বেশি দিন সময় নেই। আমাদের কাছে আর কোনো চিকিৎসাও নেই। এই কয়দিন যে আমার স্বামী কি রকম অসহ্য যন্ত্রণা সহ্য করেছে তা আমি নিজের চোখে দেখেছি। আমার স্বামীর ওজন কমতে কমতে 22 কেজি হয়েছে। হাজার হোক সে তো আমার স্বামী, এতদিন তো আমি তার পাঠানো টাকা দিয়েই খেয়েছি। আর এখন আমি তাকে এই অবস্থায় ফেলে কোথায় যাব? তার শরীরের দিকে তাকানো যেত না। আজ 1 সপ্তাহ হয়েছে সে আর এই দুনিয়াতে নেই। তার জানাজাতেও কেউ আসেনি। কয়েকজনকে টাকা দিয়ে তার দাফনের ব্যবস্থা করেছি। আর এবার মনে হয় আমার পালা। আমার স্বামী যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে আজকে আর আমাদের এই দিনটা দেখতে হতো না। হয়তো আমাদের একটা সুন্দর সংসার হতো, আমাদের বাচ্চাও হতো। এতক্ষণ যে আপনারা গল্পটা শুনলেন এটা কিন্তু বাস্তব একটা ঘটনা। কথায় আছে পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের স্ত্রীর হক অন্য কাউকে দিবেন না। নিজের চাহিদা সংযত করবেন, আর তা না হলে এই ভাইয়ের মতোই কিন্তু পাপের শাস্তি পাবেন।